সয়াবিনের তরকারি রেডি হয়ে ওয়াইল্ড রাইসটা খাবো, পুরো ভিজে গেলাম। আচ্ছা, টার্কির উইংস ব্লুবেরি ব্ল্যাকবেরি দিয়ে দই দিয়ে। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক, হ্যাপি সানডে। আমাদের সানডের ভিডিও শুরু হচ্ছে, বাজে 11:15। ভিডিওটা শুরু করলাম একটা কারণে, সেটা হচ্ছে বাড়িতে হচ্ছে আজকে চপ বানাচ্ছে বুবুন। ওই হয়ে অলরেডি পড়ে গেছে তেলে, আমি দেখাই। ক্রিস্পি হবে। এই যে গরম গরম চপ। বুবুন বাকি আলুগুলো কই? এই যে এখানে আলু। হ্যাঁ, সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে আজকে আমাকে ছুটি দিয়েছে। চপ মুড়ি খাবো আমরা। সব হয়ে গেছে, একটু ভালো করে আস্তে আস্তে ভাজি, একটু ক্রিস্পি ক্রিস্পি। ওকে দাও, আমি ভাজছি, দাও। এই যে গরম গরম চপ ছাঁকা চলছে, একদম আমাদের বাঁকুড়ার স্টাইলে, তাই না বুবুন? দিয়ে দাও। ও কত চপ, আমরা কত খাবো ভাবা যায়। আমরা করে রাখছি এক্সট্রা। আমাদের আজকে লাঞ্চ ব্রেকফাস্ট সব এইটাই। আর খেতে পারবো আমরা বুবুন লাঞ্চে? 11টা বাজে, ব্রেকফাস্ট ব্রাঞ্চ। ট্রু, ফাটাফাটি। ফিরলাম আবার বেশ কিছুক্ষণ পর, ফুল রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় সেই ব্রেকফাস্টে চপমুড়ি। আর তারপরে না কোনো খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। ইন্ডিয়ান আইডলের একটা পার্ট এসেছে, সেটা দেখলাম। তারপরে দুপুরবেলাটা ফুল ঘুমোলাম। এখন প্রায় সন্ধে 6টা বাজে। ঘুমোতে ঘুমোতে প্ল্যান করেছি যে একটু মন্দিরে যাব। তো এখন প্ল্যান আমাদের একটু মন্দিরে যাওয়ার, সেজন্য স্নানটা সেরে নিলাম আর এখন বেরোচ্ছি মন্দিরে। তো অনেক দিন মন্দিরে যাওয়া হয় না, আজকে রামনবমীও। তো এমনিতে তো এখানে সেরকম যখন আজ ওই দিকে আমাদের যেরকম যতটা জৌলুস আর কি, এদিকে তো আর ওসব হয় না। তো তবুও ঠাকুরকে এখন ইচ্ছে হয়েছে যাব ঠাকুরের কাছে মন্দিরে। তো চলো যাওয়া যাক মন্দির। আমরা ঢুকছি টেম্পলে, বহুদিন পর মন্দিরে আসছি, বালাজি মন্দির। মন্দিরে বেশ অনেকক্ষণ কাটালাম। এখন এখানে একটা গিফট শপ আছে, ওখানে যাচ্ছি। আর এখানে ক্যাফেটেরিয়াও আছে, ওখানে আমরা খাবার খাবো। খাও খাও, দেখি কোনটা খাচ্ছিলে, খাও। ওই আমাদের দোসা, মাইসোর, চিনির প্লেন, বড়া, ইডলি শেষ। বহুদিন পর মন্দিরে এলাম, মানে বহুদিন পর। আমাদের সামনে একটা আছে মন্দির, সাউথেরই মন্দির। এটা একটু দূর, 20-25 মিনিটের মতো সময় লাগে এটাতে আসতে, কিন্তু এটাতে আসতে ভীষণ ভালো লাগে। ওখানে একটা ছাদের মতো এরিয়া আছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, ভিডিও করছি। এছো এছো এছো, কি করছি? ব্লগ করছি, ব্লগ। ব্লগ না ব্লগ। হ্যাঁ, এখানেটায় একটু হাঁটি। ক্যাফেটেরিয়াটাতে দোসা, ইডলি, সাম্বার খেয়ে পেট একদম ভরে আছে। আজকের ওয়েদারটা দেখো, সকালবেলায় মানডে। যদিও এরকম ওয়েদার লাস্ট 2-3 দিন ধরে চলছে, কিন্তু মানডেটাকে স্টার্ট করার জন্য এরকম একটা ওয়েদার মানে যাচ্ছে তাই। হ্যালো, ওয়েলকাম ব্যাক, হ্যাপি মানডে। আজকে মানডেটা হ্যাপি হচ্ছে না, তার কারণ প্রথমত ওয়েদার লাস্ট 2-3 দিন ধরে এত বাজে ওয়েদার, সূর্যর মুখ প্রায় দেখিনি বললেই চলে। স্যাটারডে সানডেটাও খুব বাজে ওয়েদার ছিল, তোমরা দেখতে পেয়েছো। সাথে আজকে না আমি একটু অফ নিয়েছি, আজকে শরীরটা অল্প খারাপ, তো সেই জন্য কাজের থেকে অফ নিয়েছি, কারণ কন্টিনিউয়াস বসে আমি কাজ করতে পারবো না আজকে। তো আজকের দিনটা নিজের পছন্দ মতো কিছু টুকটাক জিনিস করব। অ্যান্ড বাজারঘাটগুলো বাকি আছে, ভেবেছি সেগুলো একটু শরীরটা বেটার হলে বেরোবো, কারণ সকালবেলায় চিনিকে খাবার করে দিয়ে পাঠাতে পারছি না। তো সেই জিনিসপত্রগুলো একটু কিনে আনবো। চিনিকে স্কুলে অলরেডি দিয়ে আসা হয়ে গেছে, চিনি স্কুল পৌঁছে গেছে। অ্যান্ড আমি এবারে বেডরুমগুলো একটু গুছাবো। সেকেন্ড বেডরুমটা আমাদের
মানে জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে গেছে। এই উইকেন্ডটাও একটুও সময় পাইনি, পারফরমেন্স ছিল আর কালকে ফুল রেস্ট নিয়েছি, যদিও স্টিল মানে শরীরটা এখনও পর্যন্ত আরেকটু রেস্ট দরকার। তো সেই জন্য বহুদিন পর মানে লাইক কত মাস পর যে আমি একটা মানে ছুটি নিলাম। ব্রেকফাস্টে ব্লুবেরি ব্ল্যাকবেরি দিয়ে দই দিয়ে চিয়া সিডস দিয়ে একটা স্মুদি বানিয়েছি। এটা আজকে ব্রেকফাস্ট। দুদিন আমাদের প্রতি উইকেই শনি রবিবার বেশ ভুলভাল তো খাওয়া হয়েই যায় অল্প স্বল্প। এই বাজে ওয়েদারেও গরম কিছু না, ঠান্ডাই খাচ্ছি তাই। এই রুমটায় কি অবস্থা হয়ে আছে, এগুলো সব গোছাচ্ছি আস্তে আস্তে। এটা পুরো ক্লিন করব। এটা ক্লিন করে তারপরে এই ঘরটাকে ভালো করে মানে সাজাতে হবে, এই প্ল্যানই আছে আজকে। আমার অফিস ডেস্কটারও অবস্থা খারাপ, এখানটাও একটু ক্লিন প্রপারলি করতে হবে, সাজাতে গোজাতে হবে এই আর কি। বেশ কিছুক্ষণ জামা কাপড় গুছিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু রেস্ট নিচ্ছি, বাড়িতে একটু গল্প করব, তারপর আবার রিজিউম করব অ্যাক্টিভিটি। মানে এত জামা কাপড় হয়েছে, লাস্ট আধ ঘন্টা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছিয়েছি। মানে কত হয়েছে, 50%ও হয়নি আর কি গোছানো, এত জামা কাপড় জমেছিল। মানে আমরা চাইলেও ডেলির ধোয়া জামা কাপড়গুলো ডেলি গুছিয়ে নিতে পারি না, মানে সামহাও টাইম আর ম্যানেজ করে উঠতে পারি না, আর সেই জন্য এই অবস্থা আমাদের। বেরিয়ে পড়েছি বাজার করতে। ওয়েদারটা দেখতে পাচ্ছ কি বিচ্ছিরি, মানে লাস্ট কয়েকদিন ধরে এত বিচ্ছিরি ওয়েদার, আর কিছু বলার নেই। যাই হোক, আমি এখন এসেছি একটু পাউরুটি একটু ফ্রুটস কিনতে। তো চলো, কোথায় আর যাব, পুরো ভিজে গেলাম। যাই হোক, ব্রেড আর ফ্রুটস কিনতে গিয়ে আরও অনেক কিছু কিনে ফেলেছি। চিকেন কিনলাম, শসা কিনলাম, দেখলাম আদা শেষ হয়ে গেছিলো, আদা আছে, আদা কিনেছি, অনেক কিছু কিনেছি। আমি ভাবছিলাম যে একটু ওয়ালমার্টের দিকে যাব, কি অবস্থা একবার দেখায়, আবার ঝরঝরিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখি গাড়ি চালাই, তারপরে যদি মনে হয় যাবো তো যাবো, নয়তো বাড়ি যাবো। আচ্ছা, বৃষ্টি আর গেলাম না কোথাও, পরে বিকেলবেলায় যদি বৃষ্টি থামে তাহলে যাব। এত জিনিসপত্র বাজার টাজার করে গাড়িতে ওঠাতেই আর বাকি ভিজে যাব, তো সেই জন্য বাড়ি চলে এলাম। খিদে পাচ্ছে, লাঞ্চ কিছু একটা বানাতে হবে, যদিও ঘুগনিটা আছে, সো ঘুগনি দিয়ে কিছু একটা হবে আর কি আজকে। আর এক্সট্রা কিছু বানাবো না, যতটা কম বানানো যায়। তো বাকি খাবারগুলো শেষ করি আর কি। চলে এসেছি নিচে, এখন আমার চিল টাইম। ফুচকা বানানো হচ্ছে ঘুগনি দিয়ে, অ্যান্ড আমি এখন ওই ইন্ডিয়ান আইডলের যে গ্র্যান্ড ফিনালেটা দিয়েছে, এটার পার্ট 1টা দিয়ে দিয়েছিল আমাদের এখানে, তো সেটা দেখে নিয়েছি। পার্ট 2 যেটা, সেটা দেখবো এখন। আর লাঞ্চ বানানো হচ্ছে ওপরে, সেটা নিয়ে আসা হবে অ্যান্ড দেন খাবো। উইংস এনেছি। কার উইংস দেখো, এটা হচ্ছে টার্কির উইংস, কি বড় বড় সাইজের। ইচ্ছে হলো আনতে, দুটো পাওয়া যাচ্ছিল, তো আমি টার্কি উইংসটা ম্যারিনেট করব। তো তার আগে ভাবলাম সবাইকে দেখাই টার্কি পাখির উইংস, ডানা কি বড়। আরে বাবারে, আমরা এসছি চিনিকে নিতে বিকেল বেলায়, বৃষ্টি পড়েই যাচ্ছে, বলো মাম্মা? কি বিত্তিলি বেদার। ইয়েস, ফিরলাম বাড়িতে, ওয়ালমার্টে গ্রসারি আর টুকটাক জিনিসপত্র আর ইন্ডিয়ান গ্রসারি করে একদম ফিরেছি। এখন এসে রান্না বান্না করছি। প্রথমে যে টার্কি উইংসটা দেখিয়েছিলাম, সেই টার্কি উইংসটা এয়ার ফ্রায়ারে দিচ্ছি। ভাতু খাবে, বসাচ্ছি বাবা, ভাতু বসাবো। আর আমাদের কালকের জন্য রান্না বান্না করব। তো যেটা করেছি সেটা হচ্ছে ওয়াইল্ড রাইস অল্প ভিজিয়েছি আর সয়াবিন ভিজিয়েছি, তো এই দুটো প্ল্যানে আছে করার। আর এয়ার ফ্রায়ারে আজকে টার্কি উইংস ম্যারিনেট করে গেছিলাম, সেটাকে এখন এয়ার ফ্রায়ারে দিচ্ছি। 15 মিনিটের মতো এয়ার ফ্রায়ার করলাম এক সাইডটা, এবারে একটু উল্টে নিচ্ছি। কি করেছে ভগবান, দাঁড়াও। আজকে অনেকগুলো রান্না একসাথে হচ্ছে। ওইদিকে এয়ার ফ্রায়ারে অলমোস্ট টার্কি উইংস রেডি, এই পাশে ওয়াইল্ড রাইস ফুটতে দিয়েছি। আমি জানি না ওয়াইল্ড রাইস প্রেশারে দিলে প্রবাবলি জলদি হতো, বাট দিয়ে ফেলেছি, যাই হোক। আর এইদিকে আর বানাচ্ছি সয়াবিনের তরকারি। তো ওয়াইল্ড রাইসের জন্য ওয়াইল্ড রাইসটা সেদ্ধ করে আমি একটু ভেজিটেবলস দিয়ে ওটাকে সতে করবো, তো সেজন্য গাজর আর কি যেন করছি, মটরশুঁটি এইসব দিয়ে করবো।
তো বহুদিন পর একটু প্রপারভাবে ব্লগিং করছি, নিজেরও ভালো লাগছে। ফ্রাইড রাইস সেদ্ধ হয়ে গেছে, ফাইনালি প্রেশারেই দিলাম। আর এই পাশে সোয়াবিনটা হচ্ছে, এইদিকে আমি ওয়াইল্ড রাইসের সব ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর আর পেঁয়াজ। পাশে সোয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে, আর এই পাশে ওয়াইল্ড রাইসটা সেদ্ধ হয়ে গেছে, ভেজিটেবলস দিয়ে একবার হয়ে গেছে, এবারে ডিম দিয়ে এটাকে ভালো করে স্টার ফ্রাই করব। মোটামুটি রেডি আমাদের আজকে ডিনার। স্যালাড আর টার্কি উইংস আর চিনির হচ্ছে ওয়াইল্ড রাইস, তাই তো? ভালো লাগছে? ওকে, খাও। চলো শুরু করি আমরা। আহাটা করে দাও তো, আহাটা করে দাও। আহা কেমন দেখ, আরেকবার ভালো করে করো, ভালো করে দেখিয়ে দাও। ওটা করো না বাবা, ওটা লেগে যাচ্ছে মা, ওটা লেগে যায় ভালো না। করে দেখিয়ে দাও, আহাটা আহাটা দেখাও তো কেমন করে করে। আহা কেমন করে দেখাও, হাত দিয়ে দেখাও। ঠিক আছে চলো খাই। খাওয়া দাওয়া ডান, ডিনার হয়ে গেছে আমাদের। এখন একটু ফ্রেশ হব, আর মানে বাজার চিনিকে নিতে বেরিয়েছিলাম, ওখান থেকে বাজার টাজার করে রান্নাঘরে ঢুকেছি, তারপরে একটু বসার সুযোগ পাইনি। সো এখন একটুখানি ফ্রেশ হয়ে একটু বসবো, একটুখানি রিল্যাক্স করব, তারপরে ঘুমোবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা টার্কি যারা খাও তারা কি কি রেসিপি বানিয়ে খাও, কীরকম বানিয়ে খাও সেটা জানিও। অনেকে থ্যাঙ্কসগিভিংয়ে হোল টার্কি বেক করে খায়, তো সেটা আমরা একবারই ট্রাই করেছিলাম, তারপরে আর কোনো বছরই ট্রাই করা হয়নি। তো জানিও আমাকে। দেখা হচ্ছে আগামীকাল খুব শীঘ্রই। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা।